আপনাদের জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। অন্নপূর্ণা যোজনার জন্য নানান ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, যেটা অফিসিয়াল তরফ থেকে আপডেট করা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য নিয়ম কানুন কিন্তু চেঞ্জ হচ্ছে মাসে মাসে। এই মাসেও চেঞ্জ হয়েছে এবং যারা বৈধ তারাই একমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, যারা অবৈধ তারা কিন্তু পাবে না। এখানে আমি নোটিফিকেশন নাম্বারটা যেটা রয়েছে আমি নাম্বার হিসাবে এখানে সার্চ করে নিয়েছি। এখান থেকে দেখতেই পাচ্ছ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা অফিসিয়াল নোটিশ। এখান থেকে যখন যাব ডাইরেক্টলি দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটা চলে আসলো। অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে জুলাই মাসের 8 তারিখে এবং এখানে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা ডাউনলোড করতে পারবে, শুধুমাত্র অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে এই নাম্বারটা ডাউনলোড করলেই কিন্তু পারবে। এখানে মিটিং হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য 8 তারিখে 11টা থেকে 2:30 পর্যন্ত। এখানে মিটিংয়ে কি কি বলেছে তা নিয়ে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না অন্নপূর্ণা যোজনার জন্য, এবং পরে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড যদি ভুল করে লিখে থাকেন সেগুলো কিভাবে কারেকশন করা যাবে এবং সমস্ত ফর্ম কারেকশন কিভাবে করা যাবে তা নিয়েও এখানে নোটিশে বলা আছে। ভিডিও দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও। নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো শুরু করা যাক। দেখো, অন্নপূর্ণা যোজনার রিভিউ মিটিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে 8ই জুলাই 2026, সময় সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে, পশ্চিমবঙ্গ সরকার। 1 নম্বরে দেখতে পাচ্ছ কি বলা আছে যে নাম বা আধার কার্ড ছোটখাটো ভুল থাকলে তার সংশোধন বা এডিট ব্যবস্থা করা হবে। এনআইসি খুব দ্রুত এই এডিট অপশন চালু করবে। এনআইসি হলো যেই ওয়েবসাইটটা এডিট করেছে, মানে এখান থেকে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেই ওয়েবসাইটটা এনআইসি কিন্তু ডেভেলপমেন্ট করেছে এবং তারা এই ব্যবস্থাটা খুব দ্রুত চালু করে দেবে, এডিট অপশন। 2 নম্বরে বলা হয়েছে মাঠ পর্যায়ে, মানে ফিল্ড ভেরিফিকেশন। কেউ অযোগ্য প্রমাণিত হলে পরবর্তীতে তার আবেদন বাতিল করে দেওয়া হবে। ফিল্ড ভেরিফিকেশন আবার হবে এবং ফিল্ড ভেরিফিকেশন যদি সে অযোগ্য হয় তাহলে তার ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হবে। 3 নম্বর, যে আবেদনগুলি ইনকোয়ারি অফিসার ফিরিয়ে দিয়েছেন, মানে রিভার্টেড অ্যাপ্লিকেশন যেটা বলা আছে, সেগুলো পুনরায় দেখার ব্যবস্থা করা হবে, সেগুলো আবার দেখবে। 4 নম্বর দেখতে পাচ্ছ, এবার এটা সব থেকে ভাইটাল হলো 4 নম্বরটা। দেখো, সরকার কিন্তু সরকার প্রত্যেক মাসে কিন্তু পুরো চেঞ্জ করছে টার্মস অফ কন্ডিশন, আস্তে আস্তে আরও চেঞ্জ করবে। এখানে বলা হয়েছে অঙ্গনারী কর্মী, সহায়িকা, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার ইত্যাদি বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। ঠিক আছে, মানে যারা অঙ্গনারী কর্মী, সহায়িকা, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ারে কাজ করছো বা প্যারা টিচারে কাজ করছো, যেই মহিলারা কাজ করছো তারা কিন্তু এই সুবিধা পাবে না। এবার হেড অফ ফ্যামিলিতে যে পুরুষ রয়েছে, সেই পুরুষ যদি সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচারে কাজ করে তাতে কিন্তু অসুবিধা নেই। এখানে সেটা বলা হয়নি। যেই মহিলারা এই সমস্ত কাজ করছে তাদের কিন্তু অসুবিধা হতে পারে, মানে তাদের কিন্তু আর 3,000 টাকা করে ক্রেডিট হবে না এবং তারা অন্নপূর্ণা যোজনা পাবে না যদি মহিলারা যদি এই চাকরি করে থাকে। হেড অফ ফ্যামিলিতে যদি একটা পুরুষের নাম দেয়, মনে করুন সিভিক ভলেন্টিয়ার পুরুষ, প্যারা টিচার, তিনি চাকরি করছেন, হেড অফ ফ্যামিলি তিনি রয়েছেন, তার ওয়াইফ যেটা আছে তিনি অন্নপূর্ণার জন্য আবেদন করেছেন, তিনি কিন্তু পাবে। এবং ওয়াইফ যদি সিভিক ভলেন্টিয়ার প্যারা টিচারে যদি চাকরি করে থাকে তিনি কিন্তু এই টাকা পাবে না। ঠিক আছে, বোঝা গেল এই বিষয়টা। এবার বলেছে তারা সরকারি খাতা থেকে মাসিক বেতন বা পারিশ্রমিক পান। ভবিষ্যতে সরকার নতুন নির্দেশ দিলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। পরবর্তী সময়ে বলা হচ্ছে এত কিছু হওয়ার পরে যদি তারা টাকা না পায় কোনো অসুবিধা নেই, ভবিষ্যতে তাদের জন্য আরেক ভাবনা চিন্তা করবে অন্নপূর্ণা যোজনা নিয়ে, এটা বলা হয়েছে। তারপর দেখো 5 নম্বরে, সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতার পরিবারের সদস্যর আবেদন আপাতত অনুমোদন করা হবে না। সরকারি কর্মচারী যেমনই সরকার হোক, পেনশনভোগী মানে পেনশনের টাকা পাইছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এই বিষয়ে পরে আলাদা স্পষ্ট নির্দেশিকা জারি হবে, তাই এই বিষয় নিয়ে একটু ভালো মতন নোটিশ জারি করে দেওয়া হবে।
6 নম্বর, জিএসটি প্রদানকারী পরিবার 3 বা তার বেশি ঘর রয়েছে এমন পরিবার অথবা 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, এই ধরনের আবেদনকারীর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে। মানে এখানে যাদের 3টে বাড়ি রয়েছে সেগুলো ভেরিফিকেশন হবে, জিএসটি দিচ্ছে এবং তাদের 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, 50 ডেসিমেল কিন্তু অনেক জমি, 5-6 কাঠা রয়েছে, তারা কিন্তু এই টাকা পাবে না। 7 নম্বর, ইনকোয়ারি অফিসারের সুপারিশ স্ক্যান করে আপলোড করা এখন বাধ্যতামূলক নয়, তবে অফিসের সিল স্বাক্ষর সহ হার্ড কপি সংরক্ষণ করতে হবে। এটাও একটা ভাইরাল, যে অফিসার সুপারিশ স্ক্যান করে যে আপলোড করছে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে অফিস সিল স্বাক্ষর সহ কার্ড কপি সংরক্ষণ করতে হবে, নিজের কাছে রাখতে হবে। স্বাক্ষর সহ কার্ড কপি মানে যেটা তোমরা অ্যাকনোলেজমেন্টটা বেরিয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য, সেটা কিন্তু সিগনেচার এবং স্টাম্প মারা থাকতে হবে, সেটা কিন্তু বিডিও বা এসডি অফিস থেকে করে নিয়ে আসতে হবে। 8 নম্বর, জনবল কম থাকলে সিডিপিও, আশা, আইসিডিএস কর্মী, হেল্পার, সুপারভাইজার ইচ্ছুক বিএলওদের তদন্তের কাজে যুক্ত করা যেতে পারে। ঠিক আছে, মানে মানুষজন যদি ভেরিফিকেশনের যদি কম থাকে সেক্ষেত্রে আশাকর্মী, হেল্পার, সুপারভাইজার, সিডিপিও, আশাকর্মী এদেরকে মানে এরা কিন্তু সাহায্য করবে ভেরিফিকেশনের সময়। তারপরে 9 নম্বর, এনআইসির একটি এমআইএস ব্যবস্থা চালু করবে যাতে ডিজিটালাইজেশন, তদন্ত, যাচাই বা অনুমোদন কাজ সহজে পর্যবেক্ষণ করা হবে। তো এইগুলো ডিজিটাল মানে এআই এর মাধ্যমে সমস্ত কাজ হবে, সেটা এখানে যাচাই করে বলা হয়েছে। 10 নম্বর, অফলাইন আবেদনকারী খুব শীঘ্রই নিজেদের আবেদন স্ট্যাটাস অনলাইনে দেখতে পারবে। তারপরে 11 নম্বর, কেএমসি এলাকায় আবেদনকারীর ওয়ার্ড ভিত্তিক তথ্য তালিকা দেখানো হবে। মানে কেএমসি মানে কলকাতা মিউনিসিপ্যালিটি, এদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে, যাদের যাদের নাম উঠেছে তারা কিন্তু একটা দেখিয়ে দেবে। তারপরে এখানে যাদের আবেদন ভ্যালিডেশন বা পেমেন্ট ফেলিয়ার হয়েছে তাদের বাধ্যতামূলক কারণ পোর্টালে দেখানো হবে। ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, অনেকে টাকা পাননি, কিন্তু তাদের কিন্তু এটা কিন্তু বলা হয়েছে তাদের পোর্টালে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে, শুধু মানে পেমেন্ট ফেলিয়ার দেখবে না, ডিবিটি লিঙ্ক দেখাবে বা সার্ভার দেখাবে, এইগুলো দেখিয়ে দেবে। সেই সমাধানের নির্দেশের জন্য ব্যাংকের সাথে কথা বলছে। প্রতিদিন গুগল মিটের মাধ্যমে কাজের পর্যালোচনা করা হবে, মানে এই সমস্ত যে ফিল্ড ভেরিফিকেশন আছে সেগুলো কিন্তু প্রতিদিন গুগল মিটের মাধ্যমে কথম কলিং এর মাধ্যমে তাদের সাথে ইন্টারভিউ হবে। 4 নম্বর, বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসে হেল্প ডেস্ক খোলার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে যাতে আবেদনকারীরা সহজে তথ্য জানতে পারবে। এর হচ্ছে পুরো বিষয়। এবার 15 দেখো, 30 জুন 2026 পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে তদন্তাধীন যোগ্য আবেদনগুলি 10 জুলাই 2026-এর মধ্যে অনুমোদন কাজ শেষ করতে হবে। মানে 10 জুলাই তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে, তাড়াতাড়ি করতে হবে, আজকের মধ্যে আবেদন করতে হবে, একমাত্র তারাই কিন্তু পাবে। 16 নম্বর, সাব অফলাইন আবেদন 10 জুলাই 2026-এর মধ্যে ডিজিটাল করতে হবে যাতে যোগ্য আবেদনকারী জুলাই মাসের সুবিধা পান। তো এখানে 10 জুলাইয়ের মধ্যে যারা যারা অফলাইনে ফিল আপ করেছিলেন তাদের কিন্তু ডেটা এন্ট্রি কথা বলা হয়েছে, 10 জুলাইয়ের মধ্যে তাদের ডেটাগুলো এন্ট্রি করতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এটি একটি অস্থায়ী সিদ্ধান্ত, সরকারের পরবর্তী নির্দেশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তো এইটা রয়েছে পুরো বিষয়, তারা বলেছে একই কিন্তু নোটিফিকেশন, তোমাদের আমি বলে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি অন্যের সাথে শেয়ার করবে। আরও টার্মস অফ কন্ডিশন চেঞ্জ হতে পারে, সরকার কাউকে বিনামূল্যে টাকা দিচ্ছে না, সেই কন্ডিশন চেঞ্জ হওয়ার উপরে নির্ভর করে। ধন্যবাদ।